খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস বিষয় শহর এরিয়াতে এখনো চলছে, এটা আপনারা দেখতেও পাচ্ছেন। শুরু করবে সরকার যদি না কিন্তু ধান চালের দাম আরো কমে যেত, এতে কিন্তু প্রকৃতপক্ষে আমরা আপাতত মনে হয় লাভবান। চালের দাম আসছে 20 টাকা কেজি হলে আপনি আমি হয়তো বা খুশি হবো, কিন্তু মরবে কে যে ফলায় সে তো ইয়ে হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা চাওয়া তো আমাদের উচিত না। আমাদের চাওয়া উচিত কৃষকদের তার ফেয়ার প্রাইস পায়। ধানের দামটা যে 36 টাকা কেজি ধার্য করা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা কি যতটা প্রস্তাব করেছিল এর থেকে একটু কাটা হয়নি, পুরোটাই ইয়ে করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস বিষয় শহর এরিয়াতে এখনো চলছে, এটা আপনারা দেখতেও পাচ্ছেন। শুরু করবে গত বছরের 1 জুলাই চেয়ে এই বছরের 1 জুলাই 3 লক্ষ মেট্রিক টন চাল বেশি আছে। সুতরাং আমরা আল্লাহ রহমতে আস্থাশীল যে আমরা বাজারকে কন্ট্রোলে রাখতে পারবো। ব্যাপারটা হচ্ছে কি, চালের দাম কিছুটা বেড়েছে, আমরা খবর পেয়েছি কিছুটা বেড়েছে, এবং কিছুটা আমরা এর জন্য যেগুলি ইয়ে হচ্ছে 2-3 কারণে ইয়ে হয়। এক হচ্ছে মার্কেটে শর্ট হলে এটা হয়। 2 নাম্বার কথা হচ্ছে যদি আমাদের সাপ্লাইয়ের পরিমাণ যদি কমে যায় তাহলে এটা হয়। আসলে আমাদের সাপ্লাই লাইনের কোনো রকম ডিসরাপশন নাই। আর বড় তো কাটা হয়েছে, যাচ্ছে কয়েক মাস হয়ে গেছে, এখন ধান টান শুকাইছে, একটু সামান্য একটু বেড়েছে। আমরা আবার ইন্টারভেনশন করা শুরু করবো ইনশাল্লাহ। ইন্টারভেনশন বলতে বোঝাচ্ছি আমাদের আগামী মাস থেকে ইনশাল্লাহ, আগামী মাস থেকে শুরুতে না হোক মাঝামাঝি আমরা শুরু করবো খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস বিষয় শহর এরিয়াতে এখনো চলছে, এটা আপনারা দেখতেও পাচ্ছেন। শুরু করবো যখন আমাদের ওই কর্মসূচিগুলি মাঠ পর্যায়ে চালু হবে, তখন এই লোকের যারা আপনার বিশেষ করে খাদ্য বান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। তারা বাজারে চালের জন্য দিতে হবে না, বাজারে চালু না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। এজ ওয়েল এজ আমরা প্রতিটা উপজেলাতে গত বছর ওএনএস দিয়েছিলাম, যেমন দাম বাড়তেছিল, সেটাও আমরা চালু করার বিষয়ে বিবেচনা আছে। তো এই সংগ্রহ অভিযানটা শেষ করার পরে, সংগ্রহ অভিযানটা 30 জুলাইয়ের মধ্যে শেষ করার জন্য আমরা বলেছি। আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না। 24 সালে 1 জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারে 1 জুলাই মজুদের পরিমাণ 3 লক্ষ টন বেশি। তারপর আল্লাহর রহমতে এবারে বড় ফসল ভালো হয়েছে। ফসল ভালো হওয়ার পাশাপাশি আমাদের কাজটা যেটা থাকে, সরকারের গুদামে ন্যায্য মূল্যে, উপযুক্ত মূল্যে সেই শস্যের একটা অংশ রাখা নিরাপদ মজুদ হিসেবে, যাতে আমরা সেটা সময়কালে মেবি ধরেন আগস্ট থেকে শুরু হবে এসব কর্মসূচি, যে ওএমএস আছে, খাদ্য বান্ধব কর্মসূচি আছে, এগুলির জন্য যাতে ছাড়তে পারি এই ব্যবস্থা করার জন্য এই মজুদটা করা হয়। আপনাদের ধান সংগ্রহ এখানে 16 মাস শেষ হয়েছে, মোটামুটি সারা দেশে ধান সংগ্রহ অভিযান 16 আনার উপরে গেছে। আমাদের ধান সংগ্রহের টার্গেট ছিল 3.5 লাখ মেট্রিক টন সারা দেশে, 3,75,000 হয়েছে, অতিক্রম করে গেছে। চাউল সংগ্রহ কিন্তু আমরা আগে আছি। আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে খুলনা বিভাগে এবং দেশের সর্বত্র আমরা যে টার্গেট আছে যে 14 লাখ মেট্রিক টন, সেই টার্গেট আমরা ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। সকলে আমাকে এসুরেন্স দিয়েছেন, তাদের কার্যক্রম আমরা পর্যালোচনা করে দেখছি যে তারা অ্যাচিভ করতে হয়তো ইনশাল্লাহ পারবে। আর এখানে ধানের দামটা যে 36 টাকা কেজি ধার্য করা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা কি যতটা প্রস্তাব করেছিল এর থেকে একটু কাটা হয়নি, পুরোটাই ইয়ে করা হয়েছে। গোডাউনে যখন ঢুকবে বস্তায় বস্তা দেখে কোনটা চিকন কোনটা মোটা সেটা নিয়ে এই দামের পার্থক্যের কারণে বড় রকমের দুর্নীতির ইয়ে হয় কিনা এই আশঙ্কা আমাদের আছে। সরকার যে কিনছে, এটা প্রথমত কেনাটা কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে প্রধান উদ্দেশ্য। সরকার যে দামটা অ্যানাউন্স করলো, এবং দাম অ্যানাউন্স করার কারণে সরকার যদি না কিন্তু ধান চালের দাম আরো কমে যেত, এতে কিন্তু প্রকৃতপক্ষে আমরা আপাতত মনে হয় লাভবান। চালের দাম আসছে 20 টাকা কেজি হলে আপনি আমি হয়তো বা খুশি হবো, কিন্তু মরবে কে যে ফলায় সে তো ইয়ে হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা চাওয়া তো আমাদের উচিত না। আমাদের চাওয়া উচিত কৃষকদের তার ফেয়ার প্রাইস পায়, আবার যাতে ভোক্তা যাতে উপযুক্ত মূল্যে জিনিসটা তার সামর্থ্যের মধ্যে যাতে জিনিসটা কিনতে পারে।